আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের নিয়ে ইতিমধ্যেই নতুন নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছিল যে 2 থেকে 3 দিনের মধ্যেই এই অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের প্রথম ধাপের সাপ্লিমেন্টারি তালিকা কিন্তু প্রকাশিত করা হবে। তাহলে কি আগামী কালকেই এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে? দেখুন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে জানাবো। পাশাপাশি আরেকটি ইম্পর্টেন্ট আপডেট রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের নিয়ে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, যদি আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টের মধ্যে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেই। এই যে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনের যে তারিখ সেটা কিন্তু আজকেই ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে 2 দফায় কিন্তু নির্বাচন সম্পূর্ণ হবে। আগে 2021-এ 8 দফায় হয়েছিল, কিন্তু এটা কমানো হবে, অনেকেই আপনারা শুনছিলেন, তাই 2 দফা নির্বাচনের ঘোষণা কিন্তু করা হয়েছে। সেটি হলো 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, এই 2 তারিখে অর্থাৎ এই 2 ডেটে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই বিধানসভা নির্বাচন হতে চলেছে। এবং কত তারিখ কোন কোন জেলায় হবে প্রথম ধাপে এবং পরের ধাপে কোন কোন জেলায় হবে সে নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, যারা দেখেননি অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আপনার জেলায় কত দফায় ভোট হতে চলেছে। আসছি মেন টপিকে। দেখুন, আপনাদেরকে প্রথমত জানিয়ে দিই, এই আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের নিয়ে একটা বড়সড় কিন্তু আশঙ্কা তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন যে এই লিস্টে আমার নাম আছে বলে আমি এই বিধানসভা নির্বাচন আর দিতে পারবো না। দেখুন, আপনার এই মনের কথা ভেবেই, অর্থাৎ শুধুমাত্র আপনাদের এই আশঙ্কার কথা ভেবেই নির্বাচন কমিশনারের তরফ থেকে আজকে ইতিমধ্যে একটি বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটাররা এই সামনের যে বিধানসভা নির্বাচন রয়েছে, যার তারিখ কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই পিছানো হয়েছে, না হলে কিন্তু এই নির্বাচনটা আরও আগে হওয়ার কথা, কিন্তু যেহেতু এখনও প্রচুর পরিমাণে আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের নিষ্পত্তি করা কমপ্লিট রয়েছে। আপাতত 15.5 লক্ষ ধরে নিতে পারেন, 15.5 লক্ষের মতো নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ধরুন ওই 8 লক্ষের কিছু বেশি বৈধ ভোটার, 5 লক্ষের কিছু বেশি অবৈধ ভোটারের নাম এই লিস্টে থাকবে। অর্থাৎ আগামীকাল বা পরশু যে লিস্ট প্রকাশিত করা হবে সাপ্লিমেন্টারি তালিকার প্রথম ধাপ, সেই লিস্টে কিন্তু অবশ্যই আপনারা পাবেন। তবে দেখুন, আপনাদের প্রত্যেকের কথা ভেবেই নির্বাচন কমিশন এই 2 দফায় নির্বাচনটা নিয়ে এবং তার যে ডেট সেটা কিন্তু পিছিয়ে দিয়েছে। কারণ যারা প্রকৃত বৈধ ভোটার তারা যাতে এই বিধানসভা নির্বাচন থেকে বঞ্চিত না হন, তারা যাতে এই ভোট দিতে পারে, তার জন্যই কিন্তু এই দিনক্ষণ ঘোষণা করা হয়েছে একটু পিছিয়ে। দেখুন, এবার আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। এই প্রথম ধাপের সাপ্লিমেন্টারি তালিকা যদি আপনার নাম থাকে তাহলে আপনারা নিশ্চিন্ত যে বিধানসভা নির্বাচন আপনারা দিতে পারলেন। দ্বিতীয় লিস্ট অর্থাৎ দ্বিতীয় ধাপের যে তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকাতেও আপনার নাম যদি থাকে তাহলে আপনারা কিন্তু এই নির্বাচন দিতে পারবেন। তৃতীয় লিস্ট যদি প্রকাশিত করা হয়, সেটি একদম লাস্ট ধরে নিই আমি, তৃতীয় লিস্টও যদি প্রকাশিত করা হয়, সেই লিস্টও যদি আপনার নাম থাকে তাহলেও আপনারা বিধানসভা নির্বাচন দিতে পারবেন। কেননা নির্বাচন কমিশন এটা ফাইনালি ঘোষণা করে দিয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের নিষ্পত্তি করিয়েই কিন্তু এই বিধানসভা ভোট হবে। তার জন্যই কিন্তু কিছুটা বেশি সময় নেওয়া হয়েছে। এর মধ্যেই হাইকোর্টের বিচারপতিরা, জুডিশিয়াল অফিসাররা কিন্তু সমস্ত কাজ শেষ করে দেবে। তবে দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, দুপুরের ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম, যেখানে পরিষ্কারভাবে কমিশনারের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে। এই 60,06,675 জন যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছেন, দেখুন এই ভোটারদের মধ্যে
36 লক্ষ ভোটার বৈধ হিসাবে হয়তো বিবেচিত হতে পারে এবং 24 লক্ষ ভোটার কিন্তু এই সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ যেতে পারে, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন তালিকা থেকে একদম ডিলিট হতে পারে 24 লক্ষেরও কিছু ভোটার। আগে তো জানিয়েছিলাম যে 20 থেকে 20 লক্ষ হতে পারে। দেখুন কমিশন আইডিয়া দিয়েছে যে 24 লক্ষের মতন ভোটার অবৈধ বলে বিবেচিত হতে পারে, কেননা তাদের ম্যাপিং এবং ভেরিফিকেশন করা কিন্তু সম্ভব হচ্ছে না। এআরও সেটা সম্ভব করতে পারেনি। এবার জুডিশিয়াল অফিসাররাও যদি সম্ভব করতে না পারে তাহলে কিন্তু আপনারা এই সামনের বিধানসভা নির্বাচন যার ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে সেটি কিন্তু আপনারা দিতে পারবেন না। তখন আপনাদের কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে নিজেদের নাম কিন্তু নথিভুক্ত করতে হবে। দেখুন 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা এসআরএ প্রকাশিত করা হয়েছিল, সেখানে যে ডিলিটেড ভোটাররা ছিল, যাদের নাম ডিলিট হয়ে গেছে, সেই সমস্ত ভোটাররা অলরেডি কিন্তু লিখিত আবেদন করেছে এবং তাদেরও কিন্তু আবারও নতুন করে হিয়ারিংয়ে ডাকা হবে। তাদের হিয়ারিং প্রসেস কমপ্লিট হয়ে তারপরেই কিন্তু যে লিস্ট, তাদের লিস্টও কিন্তু বের করা হবে। কিন্তু দেখুন আপনি ডিলিট হয়ে গেছেন, আপনার নাম ডিলিট করে দেওয়া হয়েছে, তারপর আপনারা লিখিত আবেদন করলেন, সেক্ষেত্রেও আপনি রিজেক্ট হয়ে গেলেন। ধরুন আপনি হিয়ারিংয়ে গেলেন, তারপরেও যদি রিজেক্ট হয়ে যায়, তারপর কিন্তু আপনাদের সিও লেভেলে আবার আবেদন করতে হবে। সেটিও যদি রিজেক্ট হয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই, নতুন করে 6 নম্বর ফর্ম আপনাদের ফিল আপ করতেই হবে। সেক্ষেত্রেও কিন্তু এই যে 11টি ডকুমেন্টসের কথা বলেছিল নির্বাচন কমিশন, যেগুলো আপনারা হিয়ারিংয়ে দেখিয়েছিলেন, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস লাগবে। তো বন্ধুরা, যদি আপনারা ভাবেন যে শুধুমাত্র 6 নম্বর ফর্ম ফিল আপ করেই আপনারা বেঁচে যাবেন বা আপনারা ভোটার তালিকায় নিজেদের নাম তুলে ফেলবেন, সেটা কিন্তু সম্ভব নয়। আবারও আপনাদের সমস্ত কিছু প্রক্রিয়া কমপ্লিট করে তবেই কিন্তু ভোটার লিস্টে আপনারা স্থান পাবেন, এটা কিন্তু কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন আপনারা হয়তো থাম্বনেলে দেখেছেন যে আগামীকালই সাপ্লিমেন্টারি তালিকার প্রথম ধাপ হয়তো প্রকাশিত হবে। এটি কিন্তু কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে আগামী সপ্তাহেই 2 থেকে 3 দিনের মধ্যে, 2 থেকে 3 দিন আগে সেটা ঘোষণা করেছিল, ওই বৃহস্পতি থেকে শুক্রবার নাগাদ ঘোষণা করেছিল, যেখানে কমিশন বলেছিল যে আগামী সপ্তাহের প্রথম দিকেই 1 থেকে 2 দিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন সাপ্লিমেন্টারি তালিকার প্রথম ধাপ প্রকাশিত হবে। তো তাই আমি বললাম যে সোমবার বা মঙ্গলবার ধরে নিন বা বুধবার, এর মধ্যেই কিন্তু দেখতে পারবেন সাপ্লিমেন্টারি তালিকার যে প্রথম ধাপ সেটি কিন্তু প্রকাশিত হবে। যদি প্রকাশিত হয় তাহলে অবশ্যই ফার্স্ট আমরা কিন্তু আমাদের চ্যানেলে কিভাবে আপনারা সেই লিস্ট দেখবেন এবং এই লিস্টে আপনার নাম আছে কি না সেভাবে কিভাবে চেক করবেন সেটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।